কোরবান, কোরবানান উভয়ের কোরবানি, মানে তাসনিয়ার সিগা, দুইজনের কোরবানি দেওয়া হোক। তখনকার সময়ে কাবিল কৃষি কাজ করত, শস্য উৎপন্ন করত, আর হাবিল মেষ দুম্বা পালন করত। দুইজনের মধ্য থেকে হাবিলের মোটা তাজা একেবারে সুন্দর পছন্দনীয় বস্তু যে দুম্বাটা, সেটা আনলো। আর কাবিলের একেবারে শস্যের মধ্যে একেবারে বাত, প্রায় নষ্টের মতো, একবারে দুর্বল, সতেজ নাই, নিস্তেজ, এইরকম কিছু শস্য আনলো। দুইজনের কোরবানির বস্তু আইনা যখন এক জায়গায় রাখলো, আল্লাহর পক্ষ থেকে বিধান। এখানে কথা হলো, এক তো আল্লাহর পক্ষ থেকে শরিয়াত যেইভাবে নির্দেশ করেছে এটা মেনে নেওয়া, কিন্তু কাবিল মানে নাই। কিন্তু আল্লাহ জানে হাবিল সত্য সঠিকে আছে, কোরবানি দিলে হাবিলের কোরবানিটা কবুল হবে। সুবহানাল্লাহ। এই জন্য কোরবানির কথা বলছেন। আপনার আমার নামাজ, রোজা, হজ, যাকাতের মধ্য থেকেও আবার কোরবানি কেন? কোরবানি কি ফরজ? না, কোরবানি হচ্ছে ওয়াজিব। শুধু ফরজ ইবাদতের মাধ্যমেই আল্লাহকে সন্তুষ্ট করা যায় না, ওয়াজিবের দরকার আছে না নাই? আমরা যখন নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজের মধ্যে ওয়াজিব নামাজ কোন ওয়াক্তে? এশারের ওয়াক্তে। এই ওয়াজিব নামাজ পড়তেই হবে, নাহলে গুনাহগার হবে। ফরজের সাথে ওয়াজিব আছে। ফরজ যদিও শরিয়াত, কিন্তু ওয়াজিবও আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত একটি কর্তব্য এবং আবশ্যকীয় একটি ইবাদত। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য কোরবানি দিতে হবে। কোরবানির মাধ্যমে আল্লাহকে খুশি করতে হবে, আল্লাহর নৈকট্য অর্জন করতে হবে। এই জন্য কোরবানি। আল্লাহ বলেন, ইয কররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। দুইজনে কোরবানি দিয়েছেন, একজনের কোরবানি আল্লাহ কবুল করেছেন। ফাতুকব্বিলা, সুবহানাল্লাহ বলবেন না? তাফসীরের মধ্যে আসছে, দুইজনের কোরবানির মধ্যে হাবিলের কোরবানিটা আল্লাহ আগুন দিয়ে, অদৃশ্যভাবে আগুন আইসা এটাকে পড়ে কোরবানি কবুল হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে। আর কাবিলেরটা যেমনি ছিল এমনি রয়ে গেছে। হাবিলের উদ্দেশ্য হলো আল্লাহর জন্য দিব তো দিব, ভালোটা দিব। সুবহানাল্লাহ বলেন। এই কথার সাথে, আয়াতের সাথে মাসালা বলবো, মনোযোগ দিয়ে শুনবেন। এটার মধ্যে আমাদের অনেক শিক্ষণীয় বিষয় আছে। আর কোরআনের কথা স্পষ্ট, এখানে কোনো অস্পষ্টতার বিষয় নেই। খুব